তেলের দাম বাড়ানোর পরে দেখেছি একটু আস্তে আস্তে ক্রাইসিসটা কমে আসতেছে। ব্যবসায়ীদের কোনো সিন্ডিকেট ছিল কি? ডিপলি জিনিসটা না জানে আমি বলতে পারবো না। সর্বোচ্চ 5 মিনিট, এর আগে 6 ঘন্টা অপেক্ষা করে নিছি। না, এখন তো ওই যে তেলের যে সংকট সবাই ভাবছিল, এইটা অনেকটা কেটে গেছে। আর যদি সব ট্যাঙ্কিগুলোতে ফুল করে দেওয়া হয় বা সবাইকে ফুল দেওয়া হয় তখন আর সিরিয়ালটা থাকবে না। আর আতঙ্কেই মানুষ যে তেল পরবর্তী থাকবে কিনা পাবো কিনা, যখন কম দেওয়া হয় তখন বারবার লাইনে এসে দাঁড়ায়। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এখন মোটামুটি অনেক পাম্পে তেল দেওয়া হচ্ছে এবং 500 থেকে 1000 করে দেওয়া হচ্ছে। আগে 300 দেওয়া হয়তো, 500 রুপি দেওয়া হয়তো না। আবার পরবর্তীতে তেল থাকবে কিনা এই আশঙ্কা থেকেই মানুষ বারবার লাইনে এসে দাঁড়াইতো। আমি পেট্রোল নিয়েছি 1000 টাকা। কতক্ষণ দাঁড়িয়েছিলেন? 15-20 মিনিট। এর আগে কতক্ষণ দাঁড়িয়ে নিয়েছেন? এর আগে একদিন তো 6 ঘন্টা দাঁড়ায়ও পাইছিলাম না, আবার তারপরে একদিন 3 ঘন্টা দাঁড়ায় পাইছি। হঠাৎ করে কেন পুরো তেলের লাইন কমে গেল, কি মনে হচ্ছে? এটা তো পর্যবেক্ষণ করতে পারবো না, কিন্তু হঠাৎ তেলের দাম বাড়ানোর পরে দেখেছি একটু আস্তে আস্তে ক্রাইসিসটা কমে আসতেছে তেলের দাম বাড়ানোর পরে। ব্যবসায়ীদের কোনো সিন্ডিকেট ছিল কি? এটা আমি ডিপলি জিনিসটা না জানে আমি বলতে পারবো না। সর্বোচ্চ 5 মিনিট, এই যে পুরো সিরিয়াল নেই, খুব শান্তি আছে এখন তেল নেওয়া। এর আগে 6 ঘন্টা অপেক্ষা করে নিছি, এখন অনেক শান্তি লাগতেছে ভাই, অনেক দিন পর ফুল ট্যাঙ্কি করতে পারছে।